বাড়িতে মেয়ে নেই যেন কোনো কাজই নেই। সত্যি একটা বাচ্চাকে নিয়েই কিন্তু সংসার। যে না মা হয়েছে সেই একমাত্র বোঝে মাতৃত্ব না পাওয়াটা তার কতটা কষ্টের। আজকে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার মেয়ে নেই যেন, আমার কাছে কেউ নেই, আমি একেবারে একা। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল কটা বাজে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রায় 6:45 মতো বাজতে যাচ্ছে। তো ঘুম থেকে উঠেছি কত বেলা করে, তাই না বলো? তখনও উঠে দেখছি কি বাইরে কুয়াশা, একদম কুয়াশা। তো এখন মানে অনেকটা বেলা বড় হলেও কিন্তু সকাল যেমনটি 6টায় হচ্ছিল ঠিক তেমনটিই হয়, বুঝলে তো? তো উঠে পড়ি কিন্তু অনেক তাড়াতাড়ি। উঠে কিছু ফোনে কাজকর্ম থাকে, সেগুলো আমাকে সারতে হয়। তারপরে এই যে বিছানা মানে ছাড়ি। তো এদিকে দেখতে পাচ্ছ চুলটা আমি আঁচড়াচ্ছি। আগের দিনকে না শ্যাম্পু দিয়েছিলাম, মানে দুদিন আগে। মানে কি জানো তো, মানে কন্ডিশনার দেওয়া হয়নি, তারপর যে সিরামটা মাখি সেই সিরামটা ঠিকঠাক দেওয়া হয়নি, এই কারণে চুলটা জট পাকিয়ে কেমন দলা হয়ে গেছে। যে কারণে আজকে বৃহস্পতিবার, তবুও ভাবছি কি চুলটা একটু ওয়াশ করে নেব, না হলে চুলটা এত পড়ছে যে তোমাদেরকে কি বলবো, আমি আজ রাতেই পারছিলাম না। তোমরা দেখতে পেলে যাও করে একটু এই যে চুলে একটা গার্ডার লাগিয়ে নিচ্ছি, মানে ঠিকঠাক করে আমি আজ রাতেই পারিনি। তো যাই হোক, চলো বিছানাটা এখন গুছিয়ে নেব। তারপরে তো কাজকর্ম রয়েইছে, মানে ওপর নিচ ঘর দোর মোছামুছি এগুলো তো করা রয়েইছে প্রত্যেক দিন। কিন্তু আমি ভাবি কি জানো, যে মানে আজকে উপরের ঘরটা মুছবো না, থাক, সেই তো একটু আধটু আসা হয়। কিন্তু সকালটি হলে একেবারেই থাকতে পারি না, মনে হয় কি দূর মুছেই নিই। মানে একটু মুছে নিলে কী বা ক্ষতি হয়? তো প্রথম দিন মানে একদিন যদি ঝাঁট দিয়ে মুছি, পরের দিন কিন্তু আমি ঝাঁটটা দিই না, শুধু মুছেই নিই। তো আজকে সেটাই ভাবছি করব। তো শীত তো প্রায় চলেই গিয়েছে বলতে পারো। তো তবু দেখতে পাচ্ছ মানে বিছানা থেকে এখনও ব্ল্যাঙ্কেট উঠছে না। আমার হাজব্যান্ড অনেক দিন আগে বলে দিয়েছে কি ব্ল্যাঙ্কেটটা তুলে দাও, কিন্তু আমি তুলিনি, দেখি আজকে তুলে দেব। তো আগের দিনকে আমি মানে কয়েকটা ছবি পোস্ট করেছিলাম, আমার মেয়ের 5 ইয়ার্স বার্থডের আর কি ছবি পোস্ট করেছিলাম। তো ভেবেছে কি মানে আগের দিনকে আমার মেয়ের 5 বছর জন্মদিন ছিল, কিন্তু না, আমার মেয়ে বৈশাখ মাসে হয়েছে। তো বৈশাখ মাসেই জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। তো আমার আরও একটা ফোন ছিল, সেই ফোন থেকে মানে নিয়ে আমি ছেড়েছি। তো অনেকেই ভাবছো কি মেয়ের জন্মদিন ছিল, কিন্তু না, হ্যাপি বার্থডেও উইশ করেছো। তো তোমাদেরকে বলে দিলাম। তো যেই দিনকে আমি ভিডিও দিইনি কোনো রকম, সেই দিনকেই ওই মানে ফটোগুলো পোস্ট করেছিলাম। তো যাই হোক, মানে তোমাদের একটা কৌতূহল থাকবে যে মেয়ের জন্মদিন ছিল, কই ভিডিও দিলে না দিদি ভাই। তো এই কারণে তোমাদেরকে বললাম যে বৈশাখ মাসে জন্মদিনটা হয়েছিল, সেই ফটোগুলোই আমি দিয়েছিলাম, বুঝলে তো? তো যাই হোক, তবুও হ্যাপি বার্থডে উইশ করেছো, না জেনেই বলতে পারো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মানে কোনো মানে কমেন্ট বক্সে অতটা আমি টাইপ করে লিখতে না পারার জন্যই আমি তোমাদেরকে মুখে বলে দিলাম, অয়নকে আর কি, যে মানে আমার প্রতিদিন রেগুলার ভিডিও দেখে, আমাকে প্রতিদিন কমেন্ট করে। তো অনেক অনেক আমাকে কিন্তু ভালোবাসে ওই ভাইটা। তো যাই হোক, এই কারণেই আমি বলে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখনও কিন্তু ঘুম ছাড়ছে না, ওই যে চোখ কচলাচ্ছি, তাই না? না না, একেবারে নয়। মানে সকালে উঠলে দেখবে চোখটা কেমন একটা হয়, তাই না বলো? সেইটাই আমার হয়েছে। তো এই যে বিছানা আসে তুলে নিয়ে আর এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তেমন একটা না উপরের ঘরে নোংরা থাকে না, জানো তো, তবুও বাসি ঘরদোর মোছামুছি করাটা তো এটা আমাদের মানে বউদের একটা অভ্যাস বলো। না মুছলেও ঘর বাড়ি কেমন একটা লাগে, মনে হয় কি বাসি ঘর থাকবে, যেহেতু উপরের ঘরে থাকছি। এই রকম মানে একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে, বুঝতেই পারছো। যে কারণে কিন্তু প্রতিদিন আমি ঘরদোর মুছে নেওয়ার চেষ্টা করি, যাতে একটা কি বলো তো
পজিটিভিটি কাজ করে বাড়িতে, ঘরের মধ্যে। তুমি ঘরদোর যতই পরিষ্কার থাকো, তুমি দেখবে যেদিনকে না মুছবে, হয়তো পরিষ্কারই রয়েছে, তুমি হয়তো মোছোনি, কিন্তু দেখবে ঘরের মধ্যে কেমন একটা যেন ভাব। কিন্তু তুমি যদি ঘরদোরগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তাহলে দেখবে একটা মানে পজিটিভ ভাব এসে যায়, তাই না বলো? আর এই যে সিট মানে সোফার কুশানগুলো দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত আনা হয়নি, আমার বোনের ঘরেই রয়েছে। ওই যে আমার দেওরটার বিয়ে হলো, তো সেই বউভাতের দিনকে রাখা আছে ওর ওয়ার্ড্রপের মধ্যে। তো আমার বোনকে বললাম কি আগের দিন বের করে দে, কিন্তু ও বলছে কি আমি হাত পাবো না। তো আমার দেওর যখন আসে আমারও সময় হয় না, কি বলবো, সত্যি কথা বলতে মনে থাকে না, জানো তো, যে বলবো তুমি একটু সোফার কুশানগুলো বের করে দাও। তো যাই হোক, একটু গাড়ির হর্ন তোমরা পাচ্ছ, কারণ তোমরা তো জানো আমাদের বাড়ির পাশেই মানে রাস্তা রয়েছে, মানে মেন রোড, ফলতার যে মেন রোড, সেটাই একটু আধটু তোমরা আওয়াজ পাবে। তো তবুও কিন্তু আমি সাধ্য মতো কেটে কুটে মানে একটু এডিট করার চেষ্টা করি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে এদিকেও আমি মানে ঝাঁট আসে দিয়ে নিচ্ছি সবটা। শীত চলে যাচ্ছে আর গরম আসছে, এই ওয়েদারটা যেন কি ভালো লাগে বলো, আমার কিন্তু ভীষণ প্রিয় জানো এই ওয়েদারটা। তারপরে আমার রান্নাঘর থেকে কি বলবো, জানালা খুললেই তো প্রকৃতি দেখা যায়, তোমরা সেটা দেখতেই পাও। তো সেটাই, এই যে দেখো একদম চারিদিকটা সবুজ। তো এদিকে চলে এসেছি রান্না করে। আর আগের দিনকে হাজব্যান্ড এই যে কিছু ফল নিয়ে এসেছিল, দেখতে পাচ্ছ কুল রয়েছে, আঙুর রয়েছে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি জানো কুল, তারপর আঙুর খেতে। তার আগের দিনকে হাজব্যান্ডকে বলেছিলাম কি একটু আঙুর নিয়ে আসবে আমার জন্য, খাবো। তো হাজব্যান্ড মেয়েকে দিতে গিয়ে না ভুলে গেছে। তো আজকে নিয়ে এসেছে ওই যে আঙুর, আর আজকে না মানে আগের দিনকে নিয়ে এসেছে আঙুর আর ওই যে কুল। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এখন আঙুর কিন্তু খুব একটা মিষ্টি নয়, তবুও কিন্তু ওই যে টকটক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। আর তোমরা জানো আমি এখন মানে লেবু দিয়ে জল খাচ্ছি না, শুধুই গরম জলটা খাচ্ছি। কারণ কি বলতো, আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হয়, তো এই কারণে শুধুই গরম জল খাই 2-3 বার করে। তাতে কি বলতো, গ্যাসের প্রবলেম থেকেও আমি অনেকটা দূরে থাকি। তারপরে এইটাই বলতে পারো। তো যাই হোক, এই যে সকালবেলা ধীরে সিস্তে একটু জল খাওয়া, প্রকৃতি দেখতে দেখতে মানে ভীষণ ভালো লাগে জানো। আমার এই যে রান্নাঘরের জানালা থেকে প্রকৃতিটাকে দেখতে, আমার রান্নাঘর জানি ছোট, তবুও কিন্তু সবসময় না মানে আমার রান্নাঘরে থাকতে বেশ ভালো লাগে। তো এই কারণে আমার হাজবেন্ড বৃহস্পতিবার করে একদম বাজারে যেতে চায় না, বলে কি ভালো মাছ পায় না, বেকার যাওয়া। তো এই কারণে ভাবছি খালি ডিম করবো। আগের দিন আমার হাজব্যান্ড এত বড় একটা ফুলকপি নিয়ে এসেছিল, তো ফুলকপি দিয়ে ডিমের তরকারি করব, ডিম ভেঙে, এটাই ভেবে রেখেছি। আর এমন কিছু নেই, তো একেবারে ওইটাই করব। তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। দশটা খুঁজলো নি দেখো না। তো বন্ধুরা, এই যে স্নান সেরে নিয়েছি আর পুজো জোগাড় করবো। এই যে 10 টাকা দেখছি আছে নেই, তাহলে তো পুজোর জোগাড় করবো। তোমরা জানো আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে পুজো করতে আসে প্রতি বৃহস্পতিবার করে। আগে না রবিবার করেও আসতো জানো, তো এখন আর রবিবার আসে না, শুধুমাত্র বৃহস্পতিবার। এই বাড়িতে আসার পর থেকেই কিন্তু মানে পুজোটা করতে আসে।
আমার বোন মানে করে পুজো জোগাড় আসে, তো আমার বোন নেই, তোমরা তো কেউ জানো না, আর ভিডিও করা হয়নি আগের দিনকে। বোন আমার মেয়ে গিয়েছে মানে বাপের বাড়ি বেকিসিংয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখো এখানে আমার শাশুড়ি মা সব মানে দেখো সব মাজা ধোয়া করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে ফুল, তারপর এগুলো সব গুছিয়ে নিয়ে শুধুমাত্র আমি জোগাড় করব, বুঝতে। তো বউদের কত কাজ হালকা করে আমার শাশুড়ি রেখে দিয়েছে, দেখেছো। শুধুমাত্র পুজোটা মানে জোগাড় করব, ঠাকুর বসে পুজো করবো। তো চলো জোগাড়টা করে দিই আগে। তোমরা কিন্তু আমার ভিডিওতে খুব একটা পুজো করা দেখতে পাও না, তাই না বলো? কারণ কি বলো তো, আমার বোনই করে সবসময় পুজো। তো আমি তেমন একটা তো টাইম পাই না পুজো করার, এই কারণেই তোমরা তেমন একটা দেখতে পাও না। তবে মাঝে মধ্যে করে থাকি, মানে যেদিনকে তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায় সেদিনকে করি। তারপর আমার বোন যখন না বাড়িতে থাকে তখন করেও আমি পুজো আসে করি। যে করি না এমনটা নয়, পুজো করতে কার না ভালো লাগে বলো? ভালো তো লাগে, কিন্তু সত্যি কথা আমার সময় হয়ে ওঠে না, বুঝলে। তো এই কারণেই আর কি করা হয় না। তো আজকে যেহেতু বোন বাড়িতে নেই, এই কারণেই আমি পুজোটা করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন একটা ঘোলা ঘোলা এসছে, তাই না? কেন এরম এলো আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তবুও কষ্ট করে একটু দেখে নাও। তো এই যে আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো মানেই কিন্তু অনেকটা দেরি হয়, মানে এসে ঠাকুরমশাই পুজো করবে। তো সমস্ত জোগাড়জাটিগুলো করে দিতে হয় আর কি, একটা ডালা করতে হয়। তো কি কি ডালাতে দেওয়া হয় আজকে আর দেখাবো না, নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বৃহস্পতিবারে কি কি দিয়ে পুজো করি আর কি। তো গাছে তো অনেক অনেক গাঁদা ফুল এখনও হচ্ছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ প্রায় নষ্ট হয়ে এসেছে আর কি, কারণ গরমকাল এসেই গিয়েছে। তো যে কারণে তবুও ফুলগুলো এখন করে তুলে নেওয়া হচ্ছে। তো এদিকে হয়ে গিয়েছে সন্ধ্যা, আর মানে সন্ধ্যা না, অনেকটা রাত বলতে পারো। তো যেহেতু দুজনে খাবো, তো আগের দিনকে বাপিরা মানে অনেক রকম মিষ্টি নিয়ে এসেছিলো, বুঝলে। তো সেগুলোই রয়েছে। তো একটু ভাবলাম কি আটাও রয়েছে, অনেক দিন খাওয়া হয় না, আটাগুলো নষ্ট হয়ে যাবে পারো। তো যে কারণে ভাবলাম কি একটু পরোটা ভেজে নিই। হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আর কি, ও তো তেমন একটা রুটি খায় না। তো এই কারণে এই যে মানে 4টের মতো পরোটা ভাজবো, ও খাবে 3টে, আমি খাবো একটা। তো এই দিয়েই আজকে আমাদের ডিনারটা করব আর কি। তো যে কারণে এখানে পরোটা ভেজে নিচ্ছি। ও আসার পরেই কিন্তু আমি মানে রান্নাঘরে এসেছি। তো এই যে এখন পরোটা করছি, রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, আর পরোটা করছি। মেয়েটা নেই, দুজনে আর কি করব। বিকেল থেকে ধর কোনো রকম ভিডিও করিনি, কারণ চা খাওয়া হয়নি। চা হাজবেন্ড বাইরে খেয়েছেন, আমি চা খাইনি। হাঁটাহাঁটি করছিলাম ছাদেতে, সন্ধ্যে থেকে টিভি দেখছিলাম, মার সঙ্গে গল্প করছিলাম, ওই জন্য কোনো ভিডিও করিনি। এই সবাই মাত্র খাবার করছি। কত লোকের বিয়ে বাড়ি করেছে, আমাদের একটাও বিয়ে বাড়ি ছিল তো, ক্যান্সেল হয়ে ছিল তো। ও আমাদের ছিল তো বিয়ে বাড়ি, হ্যাঁ আমাদের বিয়ে বাড়ি ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমার মানে মেয়ের পড়ার আংটি ছিল বিয়ে বাড়ি, মানে বিয়ে এই ভিলাতে সামনের বৃহস্পতিবার আছে, তোমাদেরও সাথে করে নিয়ে যাবো, নো টেনশন। টিফিন খেয়েছিলে? হ্যাঁ, কেটে দিও। তো এই যে মশারির ভিতর ঢুকে গিয়েছি, আর এখন এত ভীষণ মশা হয়েছে যে কি বলবো। কালকে তো মশারি টাঙায়নি হাজবেন্ড, মানে এত মশা কামড়েছে হাতে, ঘুম পাচ্ছে আরো ঠেক যাচ্ছে, ঠিক যাচ্ছে। মেয়েটা শুয়ে থাকে আমাদের কাছে, তো মেয়েটা নেই, ওই যে আর কি করব। মেয়েটা মামার বাড়ি গেছে 2 দিনের জন্যে, ও সানডেতে আসবে একবারে।
তোর পিপিকে আবার ফোন করেছিলাম, তো বললো ঠিক আছে, যেহেতু স্কুল ছুটি আছে তোমাদেরকে তো বলাই হয়নি। ও গিয়েছে কিন্তু কালকে মানে বুধবার স্কুল করে নাচ করে এসে তারপরেই ও মামার বাড়ি চলে গেছে। তো অনেক দিন যাবে যাবে করছে, যায় না, তারপর বোন যাচ্ছিল, তো ওই কারণে পাঠালাম, বুঝলে তো, না হলে যেতাম না। আমি তো যাব না, কারণ ওর ভীষণ কাজ রয়েছে। মাও ফোন করছে যে আয় একবার, বোন এসেছে, তুইও ঘুরে যা। আমি আর যাব না, বোনকে বলি তুই যা। আমি একেবারে যাব বৈশাখ মাসে কালী পুজোর সময়, মানে বৈশাখ মাসে কালী পুজো হয়। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আমাদের এখানেও কালী পুজো হয়, ওই যে মাঠে মন্দির দেখো, ওই মন্দিরে পুজো হয়। এবছরে আবারে কি হয়, আমাদের প্রতি বছর আমাদের মাঠে গাজন হয়, বুঝলে তো। এবছরে কি হয়, এবছরে কি হবে কি জানি। অর্কেস্ট্রারও হয়, আগের বছরে ডিজে হয়েছিল না, হুম, হুম, অর্কেস্ট্রা তো হয়নি, গাজন হলো তো। হুম। তো আগের বছর গাজন হয়েছে। আর এই যে নখ করেছিলাম, নখ তুলে দিয়েছি। আর এই এই যে আটা, এই যে আটাটা ওঠেনি। তো অঙ্কিতা আমার ভিডিও দেখে, অঙ্কিতা এটা কি করে তুলবো আমাকে বলে দেবে, আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে উঠছে না, এটা ভেঙে দিয়েছি নখটা। তো যাই হোক, মেয়েটা নেই, দুজনে দিন কাটছে, সারাদিন বোরিংভাবে কাটছে। সন্ধ্যে থেকে টিভি দেখছিলাম, তারপর রাত হতে ওই যে খাবার করলাম দেখলে, শুধু পরোটা করেছিলাম, মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে খেয়েছে, ডিমের তরকারি ছিল, ওই দিয়ে মুড়ি আসে খাওয়া হয়েছে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। এত হাই উঠছে। তো আমার মেয়ে থাকলে কিন্তু মেয়েই আউটরোটা দেয় বলো, কিন্তু সে নেই, আর কি করবো, আমি দিয়ে দিলাম। মানে আমি বললেই ও বলতে আরম্ভ করে দেবে, মানে মুখস্থ হয়ে গেছে একদম। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে। বাই সকলকে।